ওয়াকফ বা আওকাফ যে সিস্টেমটা, এটা কিন্তু মুসলিম বিশ্বে একসময় যত ল্যান্ড ছিল তার মধ্যে 1/3 ওয়াজ ওন্ড থ্রু আওকাফ, ওয়াকফের মাধ্যমে। এবং ওয়াকফ কিন্তু শাসকের আন্ডারে না, এটা কমিউনিটি ওন। এবং মুসলিম বিশ্বে যত ওয়েলফেয়ার কার্যক্রম হতো ম্যাক্সিমাম হতো ওয়াকফের মাধ্যমে। ওয়েলফেয়ার স্টেটের ধারণা কিন্তু আসলে ইসলামে নাই। কেন নাই বলতেছি, কারণ ওয়েলফেয়ার স্টেট মানে হলো স্টেটের সাইজ অনেক বড় হবে এবং স্টেট অনেক ট্যাক্সেশন করবে, কিন্তু সেগুলো আপনাকে দিবে কেমন? এতগুলো সার্ভিস দিতে আপনার ট্যাক্সেশন নেওয়া হবে না। তো ইসলামে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইসলামের সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্মগুলো হতো আওকাফের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে, যেগুলো কমিউনিটি ওন, যেখানে শাসকের নিয়ন্ত্রণ নাই। এবং এটার ফলে একটা সুন্দর কমিউনাল ইকোসিস্টেম কিন্তু তৈরি হতো। ওই ওয়াকফ থেকে যারা পড়তেছেন, যারা স্টুডেন্টরা, মাদ্রাসা স্টুডেন্টরা হতে পারে, এখানে আলেমরা হতে পারে, গবেষকরা হতে পারে, বিধবা, ইয়াতিম, মিসকিন, সবার জন্য টেক কেয়ার কিন্তু আপনি ওখান থেকে করতেছেন। এবং শাসকের কোনো ওয়ে নাই সেখানে এসে ইন্টারফেয়ার করার। এটা কি করে? এটা কমিউনিটিকে পাওয়ারফুল করে, এম্পাওয়ার করে, এবং এটা সেন্ট্রালাইজ যে পাওয়ার স্টেটের বা শাসকের যে সেন্ট্রালাইজ পাওয়ার, সেখানে একটা লিমিট দেয়। তো ইউরোপিয়ানরা কি করছে? সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে। এসেই প্রথমে সেন্ট্রালাইজ করছে, গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, তারপর ওগুলো নষ্ট করে দিচ্ছে পুরোপুরিভাবে।